বক্তব্য শুনবো। খুব হাতে সময় কম আমাদের। এবারে মেঘা বধূ বিপ্লব, যার লেখা বই শাশ্বতী সেনগুপ্ত, ডাকছে তাকে। নমস্কার, আমি শাশ্বতী সেনগুপ্ত। আমার লেখা বই মেঘার বন্ধু পিঙ্পক একবারে নিখুঁতভাবে মানে শিশু সাহিত্য বা কিশোর সাহিত্য বলতে যা বোঝায় তাই নিয়ে গড়ে উঠেছে। এখানে একটি ছোট মেয়ে, সে কিভাবে তার মার্জার প্রীতি, সে একটা বিড়াল পুষতে চেয়েছিল, কিভাবে বন্ধু মানে একটা বিড়ালের সাথে তার বন্ধুত্ব হলো, কিন্তু বারবার বিড়াল তার বাড়ি আসে, তার সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু আবার সে কোথায় চলে যায়। এই যে তার মনে দুঃখ, এই অবস্থায় আস্তে আস্তে সে বড় হলো এবং বড় হয়ে তার জীবনে সত্যিই পিংপং নামে একটি বিড়াল এলো, একটা ছোট্ট মিনি বিড়াল। তাকে সে উদ্ধার করে নিয়ে এসেছিল স্কুলে ফেরার পথে, পুকুর ধারে সেখানে সে ছিল। তাকে নিয়ে আসলো ঠিকই, কিন্তু বাড়িতে তার স্থান হলো না, তাকে লুকিয়ে রাখতে হলো। তার মা বাবা তারা সব অবজেকশন, যে বেড়াল থাকা মানে অনেক ধরনের সমস্যা। তখন সে কি করবে, সেই অবস্থায় সে তাকে লুকিয়ে রাখলো। এবং একদিন এমন একটা ঘটনা ঘটলো যে তার বাবা ছিলেন অত্যন্ত খাদ্যরসিক। তার জন্মদিনের দিন সেই বিড়ালটি দোতলায় উঠে তার বাবার খাবারে মুখ দিয়ে দিল এবং সেই নিয়ে একটা হুলস্থুল কাণ্ড হলো। এমন সিচুয়েশন হলো যে সেই বিড়ালকে নিয়ে তাকে স্কুলে চলে যেতে হলো। মেঘা স্কুলে গিয়ে সেখানে আবার এক কাহিনী, এইরকম ভাবে কাহিনী এগিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সত্যিই কি পিংপং মেঘার বাড়িতে থাকতে পারলো? আমি বলে দিচ্ছি, সে থাকতে পারলো, কিন্তু কিভাবে? মেঘাকে সে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। কিভাবে সেটা জানতে গেলে আমার বই পড়তে হবে। আর যেটা বলার বিষয়, এই যে পিংপং, সে কিন্তু একবারে আমার প্রত্যক্ষ করা সত্য। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, আমিও পুকুর ধার থেকে তাকে পেয়েছিলাম, বাড়িতে নিয়ে এসেছিলাম এবং একই সমস্যা হয়েছিল আমার বাবার ক্ষেত্রে। এবং পরবর্তীকালে আমার মেয়ে, সেও কিন্তু খুব তার বিড়াল প্রীতি এবং তার বিভিন্ন ঘটনা, এক্সপিরিয়েন্স, এই সব কিছুকে মিলিত করেই আমার এই বইটি লেখা। এটা শুধুমাত্র নিছক কিন্তু একটা গল্প নয়, এটা শিশু মনস্তত্ত্বের একটা বিজ্ঞানসম্মত পরীক্ষা নিরীক্ষাও আমি বলতে পারি। আপনারা অবশ্যই একবার অন্তত এটা করে দেখবেন এবং আপনাদের অভিমতের মানে আশায় আমি থাকবেন। নমস্কার।